এবারের বইমেলায় পাঠক দর্শনার্থীদের একটি বড় অংশই তরুণ। ডিভাইসের আগ্রাসনে তরুণ প্রজন্ম যখন মোবাইলে আসক্ত, তখন বইয়ের সাথে বন্ধুত্ব করতে অনেকেই এসেছেন মেলায়। শিশুদের ছোটবেলা থেকেই মোবাইলের বদলে বই দেওয়ার পরামর্শ তরুণ পাঠকদের। আর তরুণ লেখকদের অভিযোগ, বাবা মায়ের দোষেই তরুণ প্রজন্ম ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। রফিক মাহমুদের রিপোর্ট। জয়স্মিতা ঘোষ সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মা বাবার সাথে এসেছে অমর একুশে বইমেলায়। ডিভাইসের এই যুগে বইমেলায় কেন, এমন প্রশ্নে বইয়ের সাথে সান্নিধ্য গড়তেই সুদূর সিরাজগঞ্জ থেকে বইমেলায় আসা হয়েছে বলে জানাই জয়স্মিতা। ডিভাইসের যুগে সবাই তো ফোন নিয়ে বেশি অ্যাডিক্টেড, কিন্তু বইমেলার মতো এরকম আয়োজনের জন্য অনেকে বই পড়তেছে এবং আমরাও আমাদের মতো ইয়াং জেনারেশনও এই বইমেলার জন্যই বইমেলায় আসা, বই কিনা। অমর একুশে বইমেলার সঙ্গে যুক্ত আছে বাঙালির প্রাণের ইতিহাস, ঐতিহ্য। বইমেলার শুরু থেকেই লেখক পাঠকের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এবছর তরুণ প্রজন্মের পাঠকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রযুক্তির আধিপত্য থাকলেও এখনও তরুণ প্রজন্মের কাছে শেষ হয়ে যায়নি বইয়ের আবেদন। বাবা মাদের উচিত বাচ্চাদের হাতে বই দেয়া, তারা পড়তে না জানুক বাট নাড়াচাড়া করুক। নাড়াচাড়া করলে এই জিনিসে কালারফুল যে ব্যাপারগুলো বাচ্চাদের আকর্ষণ করবে। অর্ধেক আছে বইয়ের মধ্যে যারা সরাসরি বই এসে বইয়ের গন্ধ নিয়ে পড়াশোনা করে, আর অর্ধেক আছে যারা নেটের মাধ্যমে পড়াশোনা করে শেষ করছে। সেক্ষেত্রে একেবারেই যে বইমুখী মানুষগুলো শেষ হয়ে যাচ্ছে এমনটা নয়, তারা এখনও আছেন, যেমন আমি এখনও আছি। এবারের বইমেলা আসলে অনেক জাঁকজমক মনে হচ্ছে, বইয়ের আনাগোনা অনেক বেশি, তাতে বাচ্চাদের একটু বইয়ের প্রতি আগ্রহটা বাড়বে আমার মনে হয়। যেটা আর ছোটবেলা থেকেই বাচ্চার হাতে ডিভাইসের বদলে বই তুলে দেওয়ার পরামর্শ তরুণ লেখকদের। যে বেবিটা একদম স্টার্টিং টাইম থেকে মোবাইল মানেই ও, আর ও মানে মোবাইল, এই দৃশ্যের সাথে বড় হবে, সে একটা সময়ের পরে গিয়ে তার লাইফে মোবাইলের বাইরে কিছু ভাবতে পারবে না। তো এখানে আমি আসলে জেনারেশনে যারা আছে তাদেরকে দোষ দিব না। ইটস অল অ্যাবাউট গোজ, মানে ডিসক্রেডিট গোজ টু বাবা মা। আমার বইয়ের নাম হলো চোখের ভেতরে নুহের প্লাবন, একটা কবিতার বই। আমার বইটা তরুণ প্রজন্মের জন্য এবং ০ দশকের প্রতিটি মানুষের জন্য আমার বইটা। একটি সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার অভ্যাস গড়ার কোনো বিকল্প নেই বলেও মত দেন তরুণ তুর্কি লেখকরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।